আসসালামু আলাইকুম গাইস, কি হচ্ছে সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে ভিডিও ভেরি ভেরি সুপার টুপার ইন্টারেস্টিং বিকজ আজ পাওয়ার যে কী জিনিস, প্রবাসটা কী সুখে, প্রবাসী কত টাকা আছে তো আপনাদেরকে দেখাবো। আর আমরা কই থাকি, প্রবাসীদের কি জ্বালা, কই রাখে, কত সুন্দর সুখ, সব দেখাবো এই ভিডিওতে। আজ আমি ফ্রি, চলেন ঘুরে আসি। ঘুরে ঘুরে আপনাদের দেখাই। এটা আমাদের রুম। এই রুমে আমরা 7জন মানুষ থাকি। তো এখানে থাকি দুজন, এখানে থাকি আমরা দুজন, এখানে একজন, আর এই পাশে থাকে দুজন। রুম থেকে বের হলেই এইরকম ভিউ, একদম বড় একটা মরুভূমি রেখে দিছে। এটা ছাড়া আর কিচ্ছু নেই। এটা হলো আমাদের ক্যাম্প। এই ক্যাম্পে আমরা থাকি। এই ক্যাম্পে 400 মানুষ থাকে। তো দেখছেন আমাদের কি প্রবাস একটা জেল। প্রবাসে না আসলে বোঝা যায় না যে প্রবাস কি জিনিস। দেখছেন জেলের মতো একটা বাউন্ডারি আছে, তো অনেক কিছুই মিলে যায়। কারণ নোংরা একটা অবস্থা। এটা জেলের চাইতে কোনো অংশেই কম না, সবখানেই জেলের মতোই। এ হলো আমাদের থাকার ঠিকানা। এ হলো হাম্মাম, যেখানে আমরা গোসল করি। তো এটা হলো পানির ইন, আর সবসময় হলো নোনতা পানি। এত নোনতা পানি, এগুলা মাথা মধ্যে দিলে তো ওই মাথার চুল এমনিতে ঝরে যায়। আর এই যে দেখতেছেন দূরে টায়ার দেখা যাচ্ছে মাঝে মাঝে, তো ওই টায়ারগুলো দিয়েও কাজ করে আমাদের টানায়। তো আসলে প্রবাসীদের যে কী কষ্ট আর কি কাজ করতে হয়, এটা বলার বাইরে। এটা হলো দেওয়া একটা বাউন্ডারি, এটার বাইরে আমরা চাইতে পারবো না। আসলে কীভাবে টাকা বেশি কামাই সেটা আপনাদেরকে বলা যাবে। আপনারা আসেন। এখানে দেখেন, এটা হলো পিছন সাইড, এগুলো হলো এসি, আর এটা হলো পিছন সাইড। আমাদের এখানে প্রচুর শব্দ হচ্ছে, এসির শব্দ হচ্ছে। এখানে কাপড় চোপড় শুকা দিছি আমরা। আমি চলে আসছি আমাদের ক্যাম্পের বাইরে আপনাদেরকে দেখাতে। ক্যাম্পের বাইরে বলতে গেলে এখান থেকে আমাদের সিটি তাবুক শহর হলো প্রায় 80 কিলোমিটার দূরে। এখান থেকে 1 ঘন্টা যেতে লাগে আমাদের, আর 100তে 100 টান থাকি। তো আমাদের ক্যাম্পের বাইরের অবস্থা হলো এরকম যে এখানে বিস্তর মরুভূমি, কোনো কিচ্ছু নাই। এখানে বিস্তর মরুভূমি, এইদিকে বিস্তর মরুভূমি, এই যে সুদা দেখা যাচ্ছে, কোনো কিচ্ছু নাই। এখানে পেশে মাজরা আছে, মাজরাতে কাজ করে পয়সা আসে অবশ্য। এটা নিয়ে আরেকদিন ভিডিও বানাবো যে মাজরাতে কীভাবে কাজ করতে পারি। তো এখানে কিচ্ছু নাই, আমি হাঁটাহাঁটি করতে পেরেছি আজকে, যেহেতু আমার ডিউটি নাই, ডিউটিতে যেতে পারি নাই। আমার সকালে একটু সিক ছিলাম, অসুস্থ ছিলাম, আমার কোনো জায়গায় যেতে পারি নাই। আর ডিউটিতে না গেলে টাকা আসে না। হ্যাঁ, টাকা আছে, ঠিক জায়গায় পড়তে পারলে এই দেশেও লাখ টাকা কামান যায়। একসাথে কাজ করি, কেউ লাখ টাকা কামায়, কেউ 50,000 টাকা কামাতে পারে না, টানাটানি করে। তো এই বিস্তর মরুভূমিতে রেখে দিছে। দেখেন এখানে দেখার মতো ভাই আসলে কেউ নাই, ঠিক আছে? প্রবাস জীবনটা এমনই একটা জেল, দেখার মতো কেউ নাই। আপনি অসুস্থ, আপনি খান নাই, আপনার টাকা পয়সা নাই, আপনারা কেউ দেখবে না, কেউ বলবে না যে ভাইয়া আপনি খাচ্ছেন কিংবা খান নাই, আসেন না একবেলা খেয়ে যান। একবেলা 2 বেলা খাওয়ালেও 3য় বেলা আর খাওয়াবে না, বুঝছেন? ওইদিকে হলো জর্ডানের ভরার, ওইদিকে। তো ওইদিকে আমি যাই না তেমন। ওইদিকে একটা পার্ক আছে অনেক দূরে, তারপরে হলো পাহাড়। আর এগুলো হলো মাজরা। হ্যাঁ, মাজরাতে যারা কাজ করে, তো অবশ্য কৃষিকাজ, যা আমরা বাংলাদেশে কৃষিকাজ বলি, তো কৃষিকাজ, এটা হলো মাজরা। আর এইখানে আমাদের ছিল ক্যাম্প। আমাদের প্রথম ক্যাম্প ছিল এই জায়গাটায়। তো এই ক্যাম্পটা ভেঙে দিছে বলতে কোম্পানি ভেঙে, তো ওই ক্যাম্পটা আবার ওই জায়গায় করছে। এখানে ক্যাম্প ছিল, তো ওই কন্ট্রাক্টটা শেষ হলে ওই ক্যাম্পটা ভেঙে দিবে। এখানে আমাদের প্রথম ক্যাম্প ছিল। দেখেন মানে গাছপালার কি একটা অবস্থা। আর যারা মাঝরাতে কাজ করে, যারা মাঝরাতে কাজ করে তারা প্রচুর টাকা কামাইতে পারে। কিন্তু মাঝরাতে কাজ করতে হলে বাংলাদেশে যে কৃষিকাজ করতে হবে। মাঝরাতে কাজের কোনো সেকশন নেই যে আপনি ফল তুলবেন কিংবা আপনি ঘাস কাটবেন। মাঝরাতে সব ধরনের কাজ, গোড়া ঘাস কাটতে হবে, সবজি তুলতে হবে, গাছ বুনতে হবে, গাছ নিড়াইতে হবে, মানে অনেক ধরনের কাজ আছে। কিন্তু এক কথায় শেষ, কঠিন পরিশ্রম করলে এখানে টাকা কামান যাবে, ঠিক আছে? টাকা সব জায়গায় আছে, পরিশ্রম না করলে ভাই টাকা কামান যাবে না। অবশ্যই অনেকে টাকা কামাচ্ছে, কিন্তু মাঝরাতে কাজ করলে আপনার গড় করতে হবে। এই নিয়ে নেক্সট একটা ভিডিও বানাবো, যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করেন, এবং ওই ভিডিওটা দেখতে পারবেন যে কীভাবে লাখ টাকা কামায়। সো মাঝরাতে কাজ পাওয়ার তো সোজা না, কিন্তু ভাষা জানলে কাজ পাওয়াটা অনেকটাই সোজা। কারণ মাঝরাতে মাছরি সৈদি তারাই আসলে মাঝরাতে কাজ করে। তো চলেন আমার এই আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখায় একটু হটাইয়ে।
যেহেতু ক্যাম্পে চলে যাবার প্রচণ্ড শীত, ঠিক আছে, তাবুকে প্রচণ্ড শীত, তাবুকে ইউরোপের মতো বরফ পড়ে, ইউরোপের মতো বরফ পড়ে, তার সাদা হয়ে যায় এগুলো বরফ পড়ে, এগুলা হ্যাঁ বরফ পড়ে সাদা হয়ে যায়। আর এগুলো তো বালু, এখন বালু, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। কিছুদিনের মধ্যে আবার বরফ পড়বে এই জায়গা দিয়ে। এই মাজরা দেখা যাচ্ছে, মাজরা, এটা রোড। এখান দিয়ে পোলারা সৌদিরা এখানে রেস্ট খেলায় আর কি। আর এই পাশে এই যে এটাকে কি বলি আমরা, যাকে আমরা খালি মাঠ বলি, ওরা একটা জিনিস বলে আমরা জানি না। তো এখানে হয়তো এরপরে হলো জর্ডানের বর্ডার। আর ওই দিকে গাড়ি দেখা যাচ্ছে, অনেক দূরে চলে আসছি, দেখার মতো কেউ নাই। আর প্রবাদ যে কী জিনিস, যারা আসছে তারা বসছে। শোনকে বাপের হোটেলের দেশে বসে খাচ্ছে না, তখন মনে হচ্ছে না সালা প্রবাসে जाएगा तो पैसा कमाएगा, बहुत अच्छा होएगा, हम लाख लाख टका कमाएगा, लाख लाख डॉलर कमाएगा, लाइफ का सेटल कर गया, बस गया तो टका देगा, पोसा गएगा तो टका देगा, तो ये सब भाव रही है। কিন্তু यहाँ पर आया, কাজ भी करा, कठिन परिश्रम भी है, কিন্তু पैसा भी नहीं मिला। তখন মন খারাপ হয়ে যায় সহজে। তো মন খারাপ হওয়ার কথাই, যে এত টাকা দেয় সে, তো টাকা না পাইলে অবশ্য প্রবাস আসলে 6 মাস, তোমার যত ভালো জায়গায় পড়ো 6 মাস তোমার মিনিমাম কষ্ট হবে, তারপরে তোমার বিষয়টা দেখা যাবে, ঠিক আছে। কথা বলতে বলতে দূরে চলে আসছি। প্রবাস এক কথাই বাংলাদেশের জেল, বাংলাদেশের জেলও ভালো আছে, ঠিক আছে। যারা জেলে গেছে তারা বুঝতে পারবে বাংলাদেশের জেলও ভালো আসেনি। প্রবাস যে এতটাই কঠিন, একটা ফ্যামিলিকে ছেড়ে একা একটা প্রবাসে থাকতে হবে ভাই, এটাই হলো প্রবাস, ঠিক আছে। দেখেন হাঁটছি, একটা মানুষ নাই, একটা ছয় দিকে অবশ্য এখান দিয়ে সামনে সালাম দিছি, সালাম ফিরাইছে, তারা অবশ্য মানুষ ভালো আছে। আর ভালো মন্দ দেখা যায় যে সব জায়গায় আছে, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। যারা এই দেশেও ভালো মন্দ আছে, খারাপ আছে, কিন্তু এই দেশের বাচ্চারা খুবই খারাপ। মানে সবার কথা বলতেছি না, ভালো মন্দ আছে তো বাংলাদেশেও ভালো আছে, খারাপ আছে। এই দেশের বাচ্চারা খুবই খারাপ। আপনার শুধু শুধু প্যাকেল দিয়ে কিংবা ইট দিয়ে ঢিলাবে আপনাকে দেখলে। আর প্রচণ্ড শীত, হাতে হাত বরফ হয়ে যাচ্ছে। আর সবসময় বাতাস থাকে, ঠান্ডা আবহাওয়া। কবে তো রয়ে গেল, পাখি দেখা পেলাম অনেকদিন পর। এই হলো দেশের পরিস্থিতি। আশেপাশে কোনো গাছ নেই, ওই 2 পাশে একটু গাছ আছে, রাস্তার অবস্থা ঠিক এইরকম। তো কিছুদিন আগে ঘুরতে আসছিলাম, ওই যে দূরে হয়তো দেখা যাবে না, ক্যামেরায় ধরবে না, ওই যে দূরে দেখা যাচ্ছে যে ওগুলো হলো পাহাড়, ওগুলো পাহাড়। আর সামনে এখানে বর্ডার, এটা কারেন্টের খাম্বা। আর এটা হলো মাজরা, এটা একটা সৌদির মাজরা, খেজুর বাগান, এটা হলো খেজুর বাগান। এখানে ভিতরে ওই যে খেজুর আসছে দেখা যাচ্ছে, কিছু দেখা যাবে না, কিন্তু এটা খেজুর বাগান। আমি একটু কাছে থেকে দেখাই। অবশ্য ভাষা বুঝি না কি বলে, আর মাফি মালুম খালি। তো এটাও একটা মাজরা ছিল, কিন্তু এটা বন্ধ আপাতত, কিছু বুনে নাই, হয়তো বুনবে সবজি, শীতকাল যে চলে আসছে সবজি বুনবে। এটা হলো মাজরা। তো এগুলো হলো খেজুরের মাজরা, এটা হলো খেজুর ক্ষেত। এখানে কাজ করলেও টাকা আছে, এখানে 2টা বাঙালি ভাই কাজ করে, তো অবশ্য আমাদের এখানে নিবে না। তো এই এটাও একটা মাজরা, এটা মাজরা ওই যে দূরে, মানে এখান থেকে যেতে প্রায় 40 মিনিট মতো লাগবে দূরে, হয়তো দেখাতে পারতেছি না, মোবাইলে ধরবে না। ওই জায়গায় হলো জর্ডানের বর্ডার। তো এটাও এক ধরনেরই সৌদির বিশাল জায়গা, কত জায়গা বইটা দিচ্ছে। আর বাংলাদেশের জায়গার অভাবে মানুষ থাকতে পারতেছে না। ওইখানে হয়তো বাঙালি ভাই আছে মাঝরাতে কাজ করতে, কিন্তু একটা সৌদি আসছে বাঙালির বাইক নিতে, তো ওই দিকে যাচ্ছি। বাসায় বুঝি না, বেশি যাবো না, যে সামনে একটু জায়গা আছে, ওইটুকু জায়গা থেকে ঘুরে চলে আসবো। আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো যে আমরা কীভাবে কাজ করি, প্রবাসীরা কীভাবে কাজ করে। ভাই যে সারাদিন ঘুম পাড়তাম, বাপ মায়ের বকা শুনে উঠতাম ঘুম থেকে 9টা 10টার দিকে, আর এখন সূর্য ওঠার আগে উঠি, সূর্য আমাদের আগে উঠতে পারে না,
ডিউটিতে যেতে হয়, আসতে হয়, রাঁধতে হয়, খাইতে হয়, আবার 1 ঘন্টা ঘুম পেরে আবার ডিউটিতে যেতে হয়, আবার আসতে হয়, রাঁধতে হয়, খেতে হয়। ভাই মোবাইল টিপার টাইম নাই, বাপ মায়ের বকা খাওয়ার টাইম নাই। ভাই কী বলবো যে কী একটা রাউন্ড হাল্লান যে দেশে এরকম ছিল, বাপের হোটেলে খেত, তাদেরকে কে বলবো, তারা বুঝতে পারবে যে প্রবাসটা কী। আর বাপের মতো বট গাছের ছায়া যদি যার কাছ থেকে চলে যাবে, সে বুঝতে পারবে যে বাপ কি জিনিস। এই যে একটা সৌদি গেল, এখানে আমি সালাম দিতে ভুলে গেছি, কিন্তু আমাকে সালাম দিয়ে গেছে। মানে সৌদির বাচ্চা, মেয়ে, ছেলে সবাই, মানে বৃদ্ধ বয়স পর্যন্ত, তুমি সালাম দেও আর না দাও, তুমি ছোট এবং বড় কোনো বিষয় না, তোমাকে সালাম দিবেই। তুমি দিয়ে আনলে দাও, না দিতে পারলে না দাও, কিন্তু ওরা সালাম তোমাকে দিবেই। ঠিক আছে, ওরা যত যাই করুক সালাম বাদ দিবে না অবশ্য। খুব ফাঁকে সে উঠছি, মাঝরাত থেকে মনে হয় যে কেউ কথা বলতেছে। ভাই রে ভাই, যদি কারো বাপের টাকা থাকে, এটা ইউরোপই বলো আমেরিকাই বলো, ভাই কাজ ছাড়া বাদ নাই। ঠিক আছে, আর ছেলে মানুষ যেহেতু তোমার ভাই কাজ করতেই হবে, কাজ ভাই করতেই হবে, এটা মাপ নাই। তো ভাই যে এটাও একটা মাজরা, তো কেউ ঘন্টাও কাজ করে, ঘন্টায় 10 রিয়াল, 12 রিয়াল, 15 রিয়াল, এটাও মাজরা। মানে এক মাজরা একভাবে দেয়, মাস্টার একরকম দেয়, সৌদির একরকম দেয়, কাজের উপরে ডিপেন্ড করে একরকম দেয়। পুরা লোক হলে বেশি পায়, নতুন লোক হলে কম পায়, এটাই মনে হলেন পৃথিবীর নিয়ম। ঠিক আছে, তাও দিন শেষে দেখা যায় যে 80-90 রিয়াল, কিংবা মাসে দেখা যায় যে 1500 থেকে 800 রিয়াল ইনকাম করতে পারে। খায়া করছে দেখা যায় যে বাংলাদেশের 60,000-70,000 টাকা, কিংবা লাখ টাকা। এটা একটা সৌদির বাড়ি, শহর থেকে এসে গ্রামে থাকে, একটা মাজরা করে নিচ্ছে। বিজনেস অবশ্য ভালো। আর এগুলা কী বলবো, মরুভূমিতে তো আর রাস্তা পাবেন না, রাস্তা এগুলাই, রাস্তা হবে নতুন। এই আজান দিয়ে দিয়েছে, এখন বাজে হলো 5:48। আজান দিয়ে দিল, এখানে বেলা তোলা হলো। বাংলাদেশ টাইম হয়তো 8:48 বাজে, কিংবা 9টার মতো বাজে। তো আজান দিয়ে দিচ্ছে, এখন চলে যাব ক্যাম্পে, ফিরে যেতে হবে। বহুত দূরে চলে আসছি, এখানে কত দূরে চলে আসছি মাজরা দেখা। তার একদিন হয়তো টাইম নিয়ে মাজরা দেখাবো, যেহেতু আমাদের ডিউটি ছুটি নাই, 2 শিফটের ডিউটি। তো ওইরকমভাবে ব্লগ ট্লগ করতে পারি না, একটা সৌদির বাড়ি বললামই তো। তারপরেও দেখাবো একদিন ইনশাল্লাহ। আর আমাদের ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো, আর কীভাবে টাকা ইনকাম করা যায় প্রবাসে। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো করি। যে একটা গাড়ি যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি টাকা ইনকাম ভালোই করি আপনাদের ভালোবাসায়। তারপরে আমাদের ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো আমরা কী জায়গায় থাকি, কোন জায়গায় রাখি। সত্যি কথা বলতে কি ভাই, আমাদের রাখে হলো মরুভূমিতে, আমরা মরুভূমিতে থাকি। আমাদের ক্যাম্প হলো মরুভূমিতে, এখান থেকে আমাদের কাজে নিয়ে আসে, এটাই হলো আসলে বিষয়টা। তো যারা আমার চ্যানেল নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন থাকেন, এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর প্রবাস যে কী জিনিস ভাই, এই নেক্সট ভিডিওতে তুলে ধরবো। এখন তো জাস্ট আজকে আমাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখালাম। তো লেটস গো।